আবার আপনাদের স্বাগত একটা নতুন সকালে। তবে আজকে সকালটা কিন্তু আমি আর বাড়িতে নেই, মানে তো আজকে আমার ছেলে হচ্ছে গিয়ে এই বিএমএস মানে হচ্ছে বিবেকানন্দ মিশন স্কুলে ফায়ার কুকিং কম্পিটিশানে এসেছে। তো আমিও এসেছি তার সঙ্গে। তো সকাল থেকে তো অনেক ভোরবেলা উঠেছি, রান্না বান্না সেরে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে এসেছি। তো সেইগুলো তখন আর ক্যামেরা স্কুটে আপনাদের দেখাতে পারলাম না। তো এরপরেই হচ্ছে সকালটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কেমন? তাহলে চলুন ব্লগটা শুরু করা যায়। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে এটা হচ্ছে জোকা বিবেকানন্দ মিশন স্কুল, আর এখানেই আজকে কম্পিটিশন হচ্ছে। সকাল 9টার মধ্যে ঢোকার কথা, তো আমি এখন বাজে 8:30 একদম স্কুলের সামনে পৌঁছে গেছি। তো এই যে আমার ছেলে আজকে কিন্তু স্কুল ড্রেস পরে আসেনি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে এসেছে। এখানে স্কুল থেকে বলাই ছিল, তো আমি ওকে বেস্ট অফ লাক বলে দিলাম এবং ও ভেতরে ঢুকে গেল। আর এই দেখুন সব মায়েরা দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে, আর ছুটি হবে 4:30-র সময়। আমার ছেলে স্যালাড বানাবে যে জিনিসগুলো সেগুলো আনতে ভুলে গেছে, ফ্রিজেই রেখে চলে এসেছে। তো আমাকে গুণগার দিতে হলো। আমি এখান থেকে হেঁটে হেঁটে একটু দূরে গেলাম, ওখান থেকে এই যে ফুল জোগাড় করেছি আর ধনে পাতা, লেবু এগুলো সব নিয়ে নিয়েছি। ডেকোরেশনের জন্য এগুলো লাগবে আর ওটা স্যালাডের জন্য লাগবে, তাহলে আমাকে করতে হবে। ঠিক আছে, যাই হোক এবার আমি আবার যাচ্ছি এগুলো নিয়ে ওর কাছে। তো রাস্তা ক্রস করলেই ওপাশে স্কুল, আর এখানে আমার ছেলে বানাবেন নন ফায়ার কুকিংয়ে থাইল্যান্ডের একটা ডিশ, সেটার নাম হচ্ছে খাওসুয়ে, আর হচ্ছে ইতালিয়ান হচ্ছে ওই হোয়াইট সস পাস্তা আর মোজিতো। তো এই 3টে জিনিস বানাবে। তো এই যে আমি চলে এসেছি, আমার ছেলে তো ভেতরে ঢুকে গেছে, তো ম্যামের হাত দিয়েই পাঠাতে হবে জিনিসগুলো। এই যে এরা সব হচ্ছে অন্যান্য স্কুল থেকে এসেছে, সব স্কুল থেকে বাসে করে নিয়ে এসেছে, কেউ গাড়ি করে নিয়ে এসেছে, কিন্তু আমাদের স্কুল থেকে যার যার বাড়ির লোকের সঙ্গে আসতে হবে। আসলে আসাটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে এতক্ষণ বাইরে থাকতে হয়, এর জন্য সমস্যা। আর এই স্কুলগুলো এরকমই যে ভিতরে গার্জিয়ানসদের বসার কোনো ব্যবস্থা করে না, তো খুব সমস্যা হয়ে যায়, তবু বসে থাকতে হবে। তো বাইরেই একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে আমরা বসেছিলাম এবং সেখানে সবাই মিলে আলোচনা হলো, বলে এতক্ষণ বসে কি হবে, চলো সামনেই একটা মন্দির আছে পৈলানের মন্দির, ওখানে ঘুরে আসি। এক বান্ধবী তার নিজেদের গাড়ি নিয়ে এসেছিলো, তো সেই গাড়িতে মিলেই সবাই যাওয়া হলো পৈলানের মন্দিরে। তো এখন আমরা রয়েছি রাস্তায়, মিনিট 10 পরেই পৌঁছে গেলাম এই যে পৈলান মন্দির। বিশাল বড় জায়গা নিয়ে এই পৈলান মন্দির, আর খুবই সুন্দর। চলুন আপনাদেরকেও দেখাই। আমি একবার দেখে গেছিলাম বাবা মার সঙ্গে এসে। গেটেই ঢুকতেই গেটম্যানরা বলে দিলেন যে আজকে হাওয়ান হচ্ছে, আর মন্দির দর্শনের পর 12টার মধ্যে বেরিয়ে আসতে হবে সকলকেই। তো দেখলেন তো হাওয়ান 4 জায়গায় হচ্ছে, আর খুবই ভালো লাগছিল এই হাওয়ান দেখতে। হাওয়ান মানে হচ্ছে ওই যে হোম যজ্ঞ করা। তো এখানে রয়েছে শিব পার্বতীর মন্দির, সামনে রয়েছে গণেশজির মূর্তি। ভিডিও তোলা বারণ, ইয়ে করা বারণ, অথচ বলছে দান করতে পারেন। 3 জন আছি না এখানে, 4 জন আছি। কৃষ্ণা কোথায় গেল? ও তুমি কি মন্দিরের ভিডিও করছো? ও আচ্ছা। তো আমরা তো সেই সকাল থেকে এসেছি, আর এখানে একটাও চায়ের দোকান কোথাও ছিল না ওই ভিএমএসের সামনে। তো এই জন্য আমরা এই মন্দিরে এসেছি এবং এই মন্দিরেরই যে ক্যান্টিন আছে ওখানে আমরা চা, জানি না কি পাওয়া যায় সেগুলো খাবো আর কি, টিফিন করব হালকা করে। তো এই যে ভেতরে চলে এসেছি এবং এখানে কিন্তু কুপন কেটে খাবার কিনতে হয়। তো আমরা 4 জনে খেলাম কফি, আর ওই দাদা খেলেন হচ্ছে চা। তো ওই দাদা হচ্ছে মনিকার হাজব্যান্ড। তো আমি এবার একটু কফিটা খেয়ে দেখি, বাবা খুব গরম, কিন্তু টেস্টটা কিন্তু ভালোই বানিয়েছে। তো এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, তো আমরা ধোকলাটা নিলাম।
পার পিস 15 রুপিস করে। তো আমরা 6টা নিয়েছি, যেহেতু আমরা লোক বেশি। তো দুজন বান্ধবীর বাচ্চাদের ইভেন্ট শেষ হয়ে গেছে, এই জন্য ওরা চলে যাবে, আর আমি আর কৃষ্ণা থেকে যাব, কেননা আমরা এখানে দুপুরে লাঞ্চ করব। আর ভিএমএস এর আশেপাশে কোথাও কোনো চায়ের দোকান নেই, কোনো হোটেল নেই, কিছু খাওয়ার জিনিস নেই। তো ওরা তিনজন এবার চলে যাবে, কিন্তু যাওয়ার আগে কিছু সেলফি আর ভিডিও না করলে হয়। তো এই আনন্দগুলোর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখলাম। তো ওরা ফাইনালি চলে যাচ্ছে। তো এতক্ষণ ভালোই আনন্দ লাগছিল, সবাই মিলে গল্প করছিলাম, অনেক অনেক গল্প করছিলাম। তো ওরা চলে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওদের মেয়েদের তো ইভেন্ট শেষ হয়ে যাচ্ছে, এই জন্য ওরা চলে যাবে, কিন্তু আমাদের থাকতে হবে। তো যাই হোক, আমি একা নই, আমার সঙ্গে রয়েছে কৃষ্ণা। তো ওদের সঙ্গে আবার দেখা হবে স্কুলে। ততক্ষণের জন্য টাটা, ওদের বিদায় দিলাম এখনের মতন। তো এবার আমরা গিয়ে খিচুড়ির কুপনটা কেটে নেব, কেননা 12:30 বেজে যাবে, তখন আবার বন্ধ হয়ে যাবে ক্যান্টিন। আর কুপনটা তো এই 12টার মধ্যেই কেটে নিতে হবে। তো চলুন আবার যাই ক্যান্টিনে, তার আগে একটু ওয়াশরুমে যাব। তো মন্দিরটা দেখছেন তো কি সুন্দর, কিন্তু উপরে কিন্তু ভিডিও করা নিষেধ, তবুও কিন্তু অনেকে করছে বলে আমি একটি করে নিলাম। তো এখন এখানে একটু বসে আছি, আর এবার একটু বাইরের দিকে যাব, দেখবো ওখানে কিছু খাবার আছে নাকি, কেননা ছেলেকে তো কিছু দেয়নি, তখন ওই সকালবেলা এমনি সামান্য ম্যাগি ট্যাগি খেয়ে চলে এসেছে। তো বলে দিয়েছিলাম যে খাবার নেওয়ার কথা, কিন্তু ও নেবে না, তো কি করা যাবে। তো আমি বললো যে মা তুমি তো বাইরেই থাকবে, তো তোমার কাছ থেকে আমি নিয়ে নেব। তো এখন তো আমি অনেকটাই দূরে রয়েছি, ঠিক আছে, দেখা যাক কী দেওয়া যায়। তো দেখুন মন্দিরটা কত বড় এরিয়া নিয়ে, খুবই ভালো লাগে এখানে আসলে। আপনারা যারা আমাদের এই আশেপাশে থাকেন তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। আর সন্ধেবেলা কিন্তু আরতি হয়, আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তো এই যে আমরা ভোগ নিয়ে নিয়েছি, আর এই ভোগের দাম নিয়েছে 50 টাকা। ভোগের সঙ্গে কোনো তরকারি নেই, কিন্তু এর সঙ্গে দিয়েছে একটি আচার। ভোগের মধ্যে কাঁচা বাদাম, তারপর কসৌরি মেথি, তারপরে হচ্ছে কি গাজর ঠাজর এসব দিয়ে করেছে। তো এবার দেখা যাক খেয়ে কীরকম লাগে ভোগটা। করি ও তাই, তবে সেটা ইউটিউবে দাও। এটা একটা চ্যানেল যেটা ছিল ভ্লগার চৈতালি, ওটা হ্যাকিং মানে হ্যাক হয়ে গেছে। আমার একটা বাগানের চ্যানেলও ছিল, হ্যাঁ ছিল তো জানি, ওটাও হ্যাক হয়ে গেছে। তো টাকা পাওয়ার মুহূর্ত জানো $100 হয়ে গেছে। তো আর সব বন্ধুরা চলে গেছে, এখন আমরা দুজন রয়েছে, যে কৃষ্ণা আর আমি। এটা হচ্ছে অভিনবর মা, আর আমি 34-15। এবার আমরা এখানে খিচুড়ি খাচ্ছি, খিচুড়িটা বেশ সুস্বাদুই। তো খেয়ে দিয়ে আমরা ক্যান্টিনের পিছন গেট দিয়ে বেরিয়েছি, কেননা সামনের গেট বন্ধ হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো এবার আমরা আবার ভিএমএসের দিকে যাচ্ছি। এক্ষুনি ছেলে ফোন করেছিল, মা স্কুল থেকে অনেক টিফিন দিয়েছে খাবার জন্য লাঞ্চে, তো সেই জন্য কোনো খাবার আনতে হবে না। আমি বললাম ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি, এখন দেখতে হবে বাস বা অটো কোনটা যায় ওখানে। তো প্রায় মিনিট 10 হয়ে যাওয়ার পর আমরা একটা ফাঁকা অটো পেলাম, যাতে আমরা দুজনে একসঙ্গেই যাচ্ছি ওই ভিএমএসে। তো এখানকার রাস্তার দেখুন দুদিকে কোনো দোকান নেই। তো পৌঁছেই দেখি এই উল্টো দিকেই একটা নার্সারি। তো এই যে নার্সারিটা খুব সুন্দর, চন্দ্রমল্লিকা রাস্তার সামনে রেখে দিয়েছে। তো এত ভালো লাগছিল, তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। যারা গাছ ভালোবাসেন, ফুল ভালোবাসেন তাদের। এই নার্সারির ভেতরে ঢুকেছি এবং ওখানে কি কি গাছ আছে সব কিছু নিয়ে আমি একটা ভিডিও করেছি। অবশ্য সেই ভিডিওগুলো কিন্তু আমি আমার যে বাগানের চ্যানেল আছে, আই লাভ গার্ডেনিং সো মাচ, সেই চ্যানেলে দেব। তো যারা বাগান ভালোবাসেন, ফুল ভালোবাসেন, তারা কিন্তু ওই চ্যানেলে যেতে পারেন। তো আমি একটুখানি দেখিয়ে এবার আপনাদের চলে যাব, আবার ভ্লগে ফিরে যাব। চলে এসেছি আমরা ভিএমএস স্কুলের সামনেই। তো এখনও ছুটি হয়নি, তো এখনও আমাদের অপেক্ষা করতে হবে। তো সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, সেখানে বাস যাত্রীদের বসার জন্য যে জায়গা রয়েছে সেখানে আমরাও বসে পড়লাম, এবং এখানে বসেই আড্ডা মারলাম, গল্প করলাম অনেক। তো টাইমটা তো পাস করতে হবে, সবে তো 2:30 বাজে, এখন অনেক সময় বাকি।
সময়টা তো কাটাতে হবে, তারপর তো ছেলেকে নিয়ে বাড়ি যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে চলে এসে এই স্কুলের সামনের যে উঁচু মতো একটা জায়গা আছে এখানে বসলাম, কেননা বাচ্চারা এখান থেকেই বেরোচ্ছে, যদি বেরোয় তাহলে আমি দেখতে পারবো। তো দেখুন গেটটা কি সুন্দর সাজিয়েছে কাগজের ফুল দিয়ে, আমার ভীষণ ভালো লেগেছে। আর সাজিয়েছে সত্যি সুন্দর, কিন্তু ভেতরে যেতে পারিনি, সেটা সেখানে গেলেও হয়তো ভালো হতো আরও। এই যে কিছু কিছু বাচ্চাদের ছেড়ে দিচ্ছে এখন। তো দেখুন এবার সন্ধে হতে যায়, এখনও আসেনি আমার ছেলে, আমাদের স্কুলের ছেলেমেয়েরা আসেনি এখনও কেউ। তো যাই হোক চলে আসবে, তো অপেক্ষা করতে হবে। তো দেখুন এক একটা স্কুলের যে পার্টিসিপেন্টরা ছিল তারা সবাই বেরোচ্ছে, এবং নাম যারা যারা বেরোচ্ছে সই করে বেরোচ্ছে। রুলসটা খুবই ভালো করেছে, যে কোনো বাচ্চাকে কিন্তু এর মাঝে বেরোতে দেওয়া হয়নি স্কুল থেকে, যা করেছে ভেতরেই ছিল এতক্ষণ। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে, সেই মর্নিং থেকে শুরু করেছি ব্লগ, এখনও পর্যন্ত কিন্তু শেষ হয়নি, এখন ইভিনিং হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই দেখুন আমার ছেলে বেরিয়ে এসেছে, এই যে ব্যাগের মধ্যে অনেক জিনিস, বাসনপত্র, ছুরি কাঁচি, রান্নার সরঞ্জাম। এটা কিন্তু টিম ওয়ার্ক ছিল, আমার ছেলে আর ওই অভিনব দুজনে একই টিমে ছিল। তো এই যে অভিনব ইয়েলো কালারের গেঞ্জি পরা, এটা হচ্ছে অভিনব, আর এটা হচ্ছে আমার ছেলে। তো ওরা এবার একটু ছবি টবি তুলবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যারা শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা, বাই বাই। তো আমি স্কুটি নিয়ে গেছিলাম, তো ফেরার পথে কিছু গাছও কিনে নিয়ে আসলাম। রাস্তার ধারে দেখছিলাম এইসব গাছগুলো বিক্রি হচ্ছে, তো গাছের নেশা তো যেখানেই দেখি একটু কিনতে ইচ্ছে করে। তো কিছু গাছও কিনে নিলাম।